কিছু কিছু গাছ আছে যেগুলো আসলে নার্সারিতে যাওয়া লাগে না, ঘরেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আশেপাশে যাদের বাসায় গাছ আছে তাদের থেকে 2-3টা একটু ডাল নিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন। খুব সুন্দর একটা চারা গাছ। দেখুন, এটা কিন্তু আপনারা যদি নার্সারিতে আনতে চান 50 টাকা অবশ্যই লাগবে, 50 থেকে 100 টাকা লাগবে, কারণ এই গাছের দাম বেশি একটা না, 50 বা 100 টাকার মধ্যে আপনারা এই গাছটা পেয়ে যাবেন। তো আমরা এটাকে নয়নতারা বলি, অনেকে কিন্তু অনেক নামে এটা গাছটা বলে থাকে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা কে কী নামে গাছের সাথে পরিচিত। তো আমি নয়নতারাই এই গাছের নামটা বলি সব সময়। দেখুন মাশাআল্লাহ, পানির মধ্যে লাগিয়ে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাথে কিন্তু কলি আছে। আর এই কলিটা কিন্তু একবারে ফুটে উঠবে 2-1 দিনের মধ্যে। এখানে আরেকটা সাদা ফুল আছে। আমার কাছে কিন্তু শুধু এই 2টা কালারই আছে। আমি এক বাসা থেকে এরকম 4-5টা ডাল এনে এটা পানের মধ্যে কিন্তু লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ফুল ছিল না, জাস্ট কলি ছিল। একবারে মরেও যায় না এই গাছটা একবারে তরতাজা হয়ে আসছে দিন দিন। যেহেতু এখন বৃষ্টির সময়, আরও গাছে পানি পড়ছে, বৃষ্টির পানি, আরও গাছটা তরতাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মতন আপনারা চাইলেই কিন্তু ঘরে বসেই কিন্তু এরকম করে ডাল দিয়ে তৈরি করে ফেলতে পারেন নয়নতারা, একটা সুন্দর একটা ফুল। এইটার কিন্তু অনেকগুলা কালার হয়, তো আমি শুধু 2টা কালারই আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যদি কখনো আরও ডাল পাই তো সেই ডালগুলা দিয়ে অন্যান্য নয়নতারা গাছও শেয়ার করব। আপাতত আমার কাছে এই 2টা কালারই আছে, আর 2টা কালারই কিন্তু একটু বেশি পাওয়া যায়। গোলাপিটা একবারে যে গোলাপি কালারটা ওটা একটু কমই পাওয়া যায়, তো গোলাপি কালারটা আমার কাছে নাই। তো কেমন হয়েছে গাছটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যখন ফ্যান ছাড়া হয় মাশাআল্লাহ, ঘরের মধ্যেই তো আমি রেখেছি, অনেক সুন্দর লাগে পাতাগুলো যখন নড়ে, আর ফুলগুলাও ঝরে ঝরে পড়ে যায়। দেখুন ফুলও ফুটেছে পানির মধ্যে, গাছ লাগানোর পর দেখুন ফুলও ফুটেছে। এই তো এই কলিগুলা দিয়েই ফুল ফুটবে, আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর শিকড়ও হয়েছে মাশাআল্লাহ, দেখুন এটার মধ্যে অনেকগুলো শিকড় হয়েছে। আমার মতন আপনাদের যদি অনেক পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ঘরে এরকম করে ডাল এনে তৈরি করে ফেলতে পারবেন নয়নতারা গাছ। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আমি এটা কিভাবে পানির মধ্যে লাগানোর পর গাছটা তৈরি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই এখন আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। যারা আমাদের ভিডিও একেবারে প্রথম থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রত্যেকটা ভিডিও তারা আমাদের প্রত্যেকটা যত ভিডিও দেই সব ভিডিও দেখে, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পুরো ভিডিওগুলা ঘুরে ঘুরে দেখে আসবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। আজকে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসছি আমি, কারণ এখন যেহেতু বৃষ্টির দিন, জায়গায় জায়গায় কিন্তু অনেক গাছ থাকে। আপনারা যে কোনো গাছ কিন্তু খুব সহজেই লাগিয়ে ফেলতে পারবেন যাদের গাছের অনেক শখ আছে। তাই ভাবলাম যে আমি আজকে একটা গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। এই গাছটা কিন্তু সব সময় এটা একটু পানি পেলেই হয়ে যায়। আপনারা দেখবেন বৃষ্টির দিনে রাস্তাঘাটে সব জায়গায় এই গাছ থাকে, কিন্তু ছোট ছোট চারা থাকে, বড় চারা তো আর থাকে না। বড়গুলা তো যার যার বাড়িতে থাকে, আবার এগুলো কিনতেও পাওয়া যায়। তো 50 থেকে 100 টাকা নেয় একটা পুরা গাছ। তো আমি গাছ কিনবো না, সেজন্য আমি ভাবলাম যে আমি এক বাসা থেকে আমি কয়েকটা ডাল নিয়ে এসেছি। তো এই ডালগুলা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গাছ লাগিয়ে ফেলতে পারবেন, আর আপনাদের নার্সারিতে যে আর কোনো গাছ কিনতে হবে না, মানে এই নয়নতারাটা কিনতে হবে না। এটা কিন্তু খুব সহজেই আপনারা ঘরেই একটা ডাল দিয়ে একটা গাছ বানিয়ে ফেলতে পারেন। আর নিজের হাতে বানালে কিন্তু সেটা কিন্তু অনেক ফুলও দেয় আর খুব তরতাজা থাকে। দেখুন আমি এরকম করে 4-5টা ডাল নিয়ে এসেছি, বেশি আনি নাই। তো 4টা ডাল এনেছি। এই ডালটা এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো পানির মধ্যে কিছুদিন ভিজালে, বেশি না 1 সপ্তাহ ভিজালেই এখান থেকে কিন্তু হালকা হালকা শিকড় চলে আসবে, তখন কিন্তু আপনারা মাটিতে লাগিয়ে ফেলতে পারেন। তো মাটিতে অবশ্যই লাগাতে হবে, পানিতেও থাকবে অল্প কিছুদিন থাকবে, কারণ যখন এটা বড় হতে থাকবে তখন আপনাদের
এইটা নষ্ট হয়ে যাবে, পানিতেও হবে ফুল, তো মাঝে মাঝে পাতাগুলো কেটে ফেলতে হবে। তো এখন আমি পানিতে ভিজিয়ে রেখে দেব, দেখবেন খুব সহজে একটা গোড়া তৈরি হয়ে যাবে। আর ছোট ছোট শিকড় হবে, তো একটু ডালটা একটু বড়ই দিতে হবে যেহেতু পানিতে দেব, না হলে পচে যাবে। দেখবেন এখান থেকে হালকা হালকা শিকড় বেরাবে। এখানে দেখুন একবারে শুকনো একটা ডাল। তো যেগুলোর মধ্যে পাতা আছে আমি সেটা একটু পাতাগুলো কেটে নেব। তো এই নয়নতারাটা কিন্তু আমরা সবাই অনেকে পছন্দ করেই থাকি। এটা কিন্তু 3টা কালার হয়, 4টা কালারও হয়, হলুদ কালারও হয়। আর এটা হচ্ছে গোলাপি কালার, সাদা কালার আর একটা লাল কালার হয়। তো আমার কাছে লাল কালারটা নাই আপাতত, আমার কাছে এই 2টা কালারই আছে এখানে। এটা হচ্ছে গোলাপি কালার আর এখানে একটা হচ্ছে সাদা কালার। দেখবেন পানিতে দিলেও কিন্তু ফুলগুলা ফুটে ওঠে। এখন আমি পানি নিয়ে এসেছি, পানিটা হচ্ছে একবারে কলের পানি আনবেন। আর যদি বৃষ্টির পানিও জমিয়ে রাখেন তো বৃষ্টির পানিটা দিলেও কিন্তু তাড়াতাড়ি আপনাদের গোড়াটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা টেবিলের মধ্যেও পানি দিয়ে কিন্তু লাগিয়ে রেখে দিতে পারবেন, তো ফুলও ধরবে এরকম করে। আসলে যদি গোড়াটা তৈরি হয়ে যায় ফুল ধরাটা কিন্তু খুব ইজিভাবেই ফুলটা ধরে যাবে। আমি এরকম করে পানির মধ্যে এখন ভিজিয়ে রেখে দেব। যাদের গাছ নাই তারা কিন্তু এরকম করে ডাল এনে খুব সহজে কিন্তু লাগিয়ে ফেলতে পারেন। আর গাছ তো সবার থাকেই, 2-3টা গাছ থাকলে কি একটা গাছ তো কেউ কখনো দিয়ে দেবে না। তাই আপনারা কিন্তু এরকম করে আমার মতন করে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা একটা গাছ এরকম বাসায় তৈরি করে ফেলতে পারবেন, খুব ভাল লাগবে দেখতে। দেখুন মাশাআল্লাহ, আমি এরকম করে আমি এখন এটা বেশি দিন না, আমি 1 সপ্তাহ এরকম পানিতে ভিজিয়ে রাখবো। তারপর আপনারা চাইলে কিন্তু মাটিতেও লাগিয়ে ফেলতে পারেন, আর নয়তো এরকম করে পানিতেও কিন্তু লাগাতে পারেন। তো মাঝে মাঝে একটু বাইরে একটু রোদ দেবেন, রোদের মধ্যে নিয়ে এসে আবার ঘরের মধ্যে ওইভাবে লাগাতে পারেন। তো আমি 1 সপ্তাহ এরকম করে ভিজিয়ে রাখার পর দেখাবো আপনাদেরকে যে গোড়াটা হালকা একটু গোড়া হবে 1 সপ্তাহের মধ্যে। 15 দিনে পুরো একটা ফুল গোড়া এসে পড়বে। তো আমি 1 সপ্তাহ পরই আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি 6 দিন পর চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ, সাদাটার কিন্তু কলি ছিল, একবারে ছোট্ট একটা কলি ছিল। 7 দিনের মাথায় একটা ফুল ফুটে গেছে, আরেকটা ফুল ছিল ঝরে পড়ে গেছে। দেখুন আরেকটা ফুল কিন্তু ফুটবে, এই যে আরেকটা ফুলও ফুটে যাবে। এটা মনে হয় আরও 2-3 দিনের মধ্যে এটাও ফুটে যাবে। আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু আমার মতন পানিতেও রেখে গাছ তৈরি করতে পারেন। এই যে এটার কলি আসছে, এই যে এখানে একটা ফুল, এখানে একটা কলি, তো অনেক, এই যে এখানে একটা কলি আসছে, অনেকগুলোই কিন্তু কলি চলে এসছে পানিতে লাগানোর পর। জাস্ট 1 সপ্তাহ হয়নি, 6 দিনের মাথায় অনেকগুলা ফুল ফুটে গেছে। আর গোড়াটা কিন্তু একবারে হালকা একটু গোড়া হয়েছে। তো 1 সপ্তাহ হয় নাই যেহেতু গোড়াটা একটু হালকা হালকা গোড়ায়, যে এখানে হালকা দেখুন গোড়া চলে এসছে। বেশি দেখাতে গেলে গোড়াটা একবারে উঠে যাবে। তো দেখুন হালকা হালকা সবগুলা গাছে এরকম করে গোড়া চলে এসেছে, প্রত্যেকটা গাছে এরকম করে গোড়া এসছে। এখন আমি এটা এভাবে রেখে দেবো। এই যে এটা দেখুন মাশাআল্লাহ একবারে অনেক বড় হয়েছে, ছোট 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 শিকড় হয়েছে, একবারে ছোট ছোট শিকড় হয়ে গেছে সবগুলা গাছে। আর গাছটা এই যে নিচে দিয়ে দেখালে বোঝা যাবে যে শিকড় পানিতে ভাসছে, ফুল পড়ে পড়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ অনেকগুলাই ফুল হয়েছে গাছটার মধ্যে। তো চাইলে কিন্তু আপনারা এরকম করে ডাল এনে এরকম করে গাছ তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ দেখতেই কিন্তু খুব ভালো লাগে। তো দেখাতে দেখাতে কিন্তু ফুল হয়েও গেল, ফুল ফুটেও গেল, ফুল আবার ঝরেও পড়ে গেছে, আর কিছুটা পাতাও ঝরে পড়ে গেছে। কারণ নিচে যে পাতাগুলো ছিল না সেগুলো কিছুটা পাতা ঝরে পড়ে গেছে। তো মাশাআল্লাহ, তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন অনেক 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 ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্তই, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।